أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওগো আল্লাহ তোমার বান্দাদের নিয়ে গভীর রাত তোমার বান্দাদের নিয়ে বসে রয়েছি এতক্ষণ পর্যন্ত যারা বসে রয়েছে এই খোলা আকাশের নিচে অত্যন্ত গরমকে সহ্য করে আল্লাহ তোমার যে বান্দাগুলো বসে আছে তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও ওগো আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম বুঝে গুনাহ করলাম না বুঝে গুনাহ করলাম এমন অনেক গুনাহ আছে আল্লাহ বনে জঙ্গলে করেছি রাতের অন্ধকারে করেছি ছাদের উপরে করেছি অথবা ছাদের নিচে করেছি পৃথিবীর কোনো মানুষ দেখে নাই কিন্তু তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি এমন গুনাহ আমাদের যাদের আছে আল্লাহ পরকালের ময়দানে প্রকাশ করে দিয়ে আমাদের লজ্জায় ফেলে দিও না আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও ওগো আল্লাহ তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা মা জননী যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল আর কোনোদিন ফিরে পাবো না মায়ের সেই আদর রোজার মাস চলে গেল সাহরির সময় মা তো আর মহব্বতের সুরে ডাক দিয়ে বলল না ওরে খোকা ওঠ সাহরির সময় চলে যায় তাড়াতাড়ি ওঠ সাহরি খেয়ে নে এমন কথায় আর মা ডেকে বলে না এই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাও ওগো আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি যারা বাবা হারিয়েছে আমিও একজন বাবা হারা আমার বাবাও একদা এই অঞ্চলে এসে ওয়াজ করেছেন মাস্টার আব্দুল সামাদ এখানেও এসেছে এই মাঠে ওয়াজ করে গিয়েছে আজ নীরবে নিভৃতে ঘুমিয়ে এসে আছে আল্লাহ মাইকে কত আলোচকের ওয়াজ শোনা যায় কত ওয়াইজিনের কণ্ঠ শোনা যায় কিন্তু আমার বাবার কণ্ঠটা তো আর শোনা যায় না ওগো আল্লাহ তুমি ডেকে নিয়েছো চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে 22টা বছর হয়ে গেল বাবার মতো কেউ তো আর মাথায় হাত বুলিয়ে দেয় না কেউ আর খবর নেয় না কেউ আর সন্তানের বটের ছায়া হয়ে দাঁড়ায় না ওগো আল্লাহ আমার মতো যারা বাবা হারা সকলের বাবার কবর জান্নাতের বাগান বানাও আমার আব্দুল্লাহ ভাই উনিও বাবা হারা চিরজনমের মতো বিদায় নিয়ে আজকের মাহফিলের পরিচালক বাবা চলে গেল বাবার আদর বাবার শাসন আজ আর দেখা যায় না বাবার হাত ঘড়ি থেকে যায় বাবার হাতের লাঠিটা রয়ে যায় বাবার গায়ের পাঞ্জাবিটাও থেকে যায় কিন্তু বাবা চলে যায় বাবার আদরটা হারিয়ে যায় বাবার ছায়াটা সরে যায় আল্লাহ দয়া করে আমার আব্দুল্লাহ ভাইয়ের বাবার কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ আজকে যারা হাত তুলেছি যাদের পিতামাতা বেঁচে আছে আমার সভাপতি সাহেব দোয়া চেয়েছেন ওনার মা বেঁচে আছেন অসুস্থ আল্লাহ তুমি দয়া করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল সাহেবের মাকে সুস্থতা দান করে দাও ওগো আল্লাহ আমার ডানে বামে হাত তুলেছে এই অত্র অঞ্চলের রাজনীতিবিদেরা কেউ বা সাবেক চেয়ারম্যান কেউ বা বর্তমান কেউ বা মেম্বার কেউ বা রানিং কেউ বা সাবেক আল্লাহ যে যা হাত তুলেছে আল্লাহ সকলের হাত দুখানা কবুল করে নাও আমার নজরুল ভাই আমার সর্দার মশিউর রহমান ভাই আমার আব্দুল জলিল ভাই ইলেকশন করবেন আরো অনেক প্রার্থী আছেন ইলেকশন করবেন আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি এই তালার জন্য যাকে দরকার যেই মানুষটা এই তালার উন্নয়ন করবে যেই মানুষটা তালার মানুষের পাশে দাঁড়াবে তালার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করবে আল্লাহ তুমি তার বিজয় দান করে দাও বিজয়ের মালাটা আল্লাহ তুমি তাকে পরিয়ে দাও ওগো আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি ভালো মানুষটাকে আল্লাহ তুমি এই অঞ্চলের জন্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হিসেবে কবুল করে নাও এই মসজিদের প্রতিষ্ঠাতা হ্যাঁ বাজারের প্রতিষ্ঠাতা মকসুদ আলী সর্দার
কি মোড়ল? আকবর মোড়ল আর রমজান মোড়ল, তারা মারা গেছে। আল্লাহ তুমি দয়া করে তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি তাদের এই ভালো কাজের বদৌলতে পরকালের সওয়াল জব, আল্লাহ পরকালে হাসর নাসরটা সহজ করে দিও। আল্লাহ তুমি কবরে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও, পুলসিরাতের রাস্তাটা সহজ করে দিও, আমল নামাটা ডান হাতে দিয়ে দিও। আল্লাহ তুমি জান্নাতের মধ্যে একটু জায়গা করে দিও। ও আল্লাহ আজকের মাহফিলে যারা দান করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধান দিয়েছে, মাহফিলের জন্য দান করেছে, মসজিদের জন্য দান করেছে, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ মাইক সার্ভিস যারা দিয়েছে, অত্যন্ত চমৎকার ভাবে সার্ভিস দিয়েছে, আল্লাহ তুমি তাদের আয় রুজিতে বরকত দান করে দাও। লাইটিং করেছে আল্লাহ, ইউটিউবার ভাইরা এসেছে, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। আমার ভাইজান বাবা অসুস্থ, দাউদ আলী মোড়ল, আল্লাহ অসুস্থ, সন্তান অসুস্থ, তোমার কাছে ফরিয়াদ করি, আমি মুসাফির মানুষ, আল্লাহ তুমি সুস্থতা দান করার মালিক। ডাক্তারের কাছে গেলে যদি রোগ নাও সারে, তোমার কাছে তুমি যদি চাও তাইলে তুমি রোগ সেরে দিতে পারো। অনেকেই বলে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, কিন্তু তুমি যদি কাউকে সুস্থ করে দাও, আল্লাহ তোমার মতো ডাক্তার আর পৃথিবীর কেউ নাই। তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। আল্লাহ আমার ভাইজানের আব্বা এবং সন্তান এমন জটিল রোগে নাই, কিন্তু তারপরেও তোমার কাছে সহযোগিতা চায়, তুমি দয়া করে সুস্থতা দান করে দাও, নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ তুমি মনের নেক মাকসাদ পুরা করে দাও। সার্জেন্ট, আমার পুলিশ সার্জেন্ট সাহেবের মা বাবা উভয়ই নাই, চিরজন্মের মতো বিদায় নিয়েছে। মা আছেন, বাবা নাই, আল্লাহ মাকে সুস্থ রাখো, হায়াত বাড়িয়ে দাও। ওগো আল্লাহ বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ তুমি তার আয় রুজিতে বরকত দান করে দাও, হালাল রুজি করার তৌফিক দান করে দাও। আল্লাহ চাকরি জীবনে প্রমোশন দিয়ে দাও, ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ শত্রুর ষড়যন্ত্র থেকে মুক্ত রাখো, আসমানের মুসিবত থেকে মুক্ত রাখো, জমিনের বালা থেকে মুক্ত রাখো। ওগো আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো, আজকের যুব সমাজকে কবুল করো, যারা এই মাহফিলের জন্য দিনরাত পরিশ্রম করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের দিনের জন্য কবুল করো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে, যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। যাদের সন্তান আছে, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। সর্বোপরি এই তালাবাসীর উপরে তুমি খাস রহমত বর্ষণ করো। বড় জুলুমে পড়ে, কষ্টে পড়ে, হামলায় পড়ে, মামলায় পড়ে, আল্লাহ তুমি দয়া করে এই তালাবাসীকে হেফাজত করো। ওগো আল্লাহ তুমি বাংলাদেশের উপরে রহম করো। বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আর্মি, বিজিবি, বিডিআর যারা আছে, আল্লাহ তুমি তাদের উপরে খাস রহমত ঢেলে দাও। তারা যেন দায়িত্ব পালনে সচেষ্ট থাকে, তৌফিক দান করে দাও। কুকি চীনের আঘাতে আমার সেনাবাহিনীর সদস্য মারা গিয়েছে পাহাড়ি অঞ্চলে, আল্লাহ আল্লাহ তুমি আমার এই সেনাবাহিনীর সদস্যের মৃত্যুটাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নাও। ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে রক্ষা করো। আল্লাহ ওই কুকি চীনের যত শত্রু আছে, আল্লাহ তুমি তাদেরকে নিঃশেষ ধ্বংস করে দাও, শেষ করে দাও। আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, আল্লাহ ফিলিস্তিনের জমিনের দিকে তাকাও। ইসরায়েলেরা বোমা মারে আর মানুষেরা নির্বিচারে মারে, আমার মা বোনেরা মরে, আমার ভাইয়েরা মরে, নিষ্পাপ নারী শিশু, অবধ নারী শিশু জীবনটা বিলিয়ে দেয়। আর চিৎকার করে মসজিদের খতিব 30 সেকেন্ড খুতবা দিয়ে বলে দিয়েছে 30,000 শহীদ, 70,000 মানুষ আহত, আর লাখো লাখো মানুষ ঘর ছাড়া। এটা যদি আপনাদের ঘুম না ভাঙাতে পারে, আমার খুতবা আপনাদের ঘুম ভাঙাবে কি করে? এই বলে কাতার সোজা করতে বলেছে, কত কষ্ট নিয়ে। আল্লাহ তুমি ফিলিস্তিনের উপরে রহম নাজিল করে দাও। আল্লাহ ফিলিস্তিনি ভূখণ্ডকে স্বাধীন করে দাও। ওগো আল্লাহ তোমার কাছাকাছি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। কাফনের কাপড় আসবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, খাটিয়ায় চড়াবে, জানাজা পড়াবে, নিয়ে যাবে কবরের দিকে। আপন জনেরা গগন বিদারী চিৎকার করবে, মা কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, কলিজার টুকরা সন্তান চিৎকার করে বলবে, ওগো বাবা কেন চলে যাও, কোথায় চলে যাও,
কে আমার স্কুলের রেজাল্ট এনে দেবে, কে ঈদের দিনে নতুন জামা বানিয়ে দেবে, কে আমার নতুন বছরে জুতা কিনে দেবে। কারো কান্না শুনবো না, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যাব। ওই দিন যেদিন আসবে দয়া করে তুমি আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বইগুলো যারা নেননি ওখান থেকে নিতে পারেন। আর ধন্যবাদ আজকের মাইক সার্ভিস।